জয় হিন্দ বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, তুমি যদি অগ্নিবীর আর্মি র্যালি 2024-এর ক্যান্ডিডেট হয়ে থাকো, কলকাতা, ব্যারাকপুর, বহরমপুর এবং শিলিগুড়ি আর্মি র্যালির প্রার্থী হয়ে থাকো, ওয়েস্ট বেঙ্গল যে কোনো এয়ারোর আর্মি র্যালির প্রার্থী হয়ে থাকো, তাহলে তুমি এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবে তোমাদের কিন্তু কবে থেকে র্যালি শুরু হতে চলেছে, কেন কিন্তু তোমাদের র্যালিগুলো পিছিয়ে দেওয়া হচ্ছে এবং কেন তোমাদের ফিজিক্যাল হতে এত দেরি হচ্ছে, অ্যাডমিট কার্ড কবে থেকে কিন্তু তোমাদের আসবে। তো সমস্ত কিন্তু আপডেট তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন হতে হলে সাবস্ক্রাইব করবে এবং ডেসক্রিপশানের লিঙ্ক থেকে সরাসরি কিন্তু যুক্ত হয়ে যাও আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেখানে কিন্তু বিস্তারিত আপডেটগুলো সবার প্রথমে কিন্তু পেয়ে যাবে। আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ একদম কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট joinIndianArmy.nic.in, এটা কিন্তু তোমাদের সামনে ওপেন করলাম। এখান থেকে আমি কিন্তু কিছু আপডেট দেখিয়ে দিচ্ছি, যেটা কিন্তু তোমাদের প্রথমে বলবো সেটা হচ্ছে নোটিফিকেশানের ভিউ অলের সেকশান, ঠিক আছে, যেখান থেকে কিন্তু তোমাদের লেটেস্ট নোটিফিকেশানগুলো পাওয়া যায়। তো এখানে তুমি ভিউ অলে দেখতে পেলে এখানে কিন্তু তোমাদের সামনে একটা নতুন পেজ খুলে আসবে। তো এই পেজে আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি, এটা নোটিফিকেশানের পেজ, লেটেস্ট যে তোমাদের র্যালি আপডেটগুলো, কোন র্যালি কবে থেকে শুরু হবে, তো এখানে কিন্তু সবার আগে আপডেটগুলো দেওয়া হয় অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে বন্ধুরা লাস্ট কিন্তু একদম যে রাজস্থান র্যালির রিক্রুটমেন্ট, তো তার কিন্তু এখানে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টটা দেওয়া হয়েছিল যে র্যালিটা কিন্তু পোস্টপেন্ড হয়েছে। বন্ধুরা, আমি কিন্তু বলে দিচ্ছি, এখানে কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বলে ওয়েস্ট বেঙ্গল নয়, বাকি কিন্তু অন্যান্য রাজ্যেরও কিন্তু অনেক র্যালিগুলো আটকে আছে, ঠিক আছে, যেগুলো কিন্তু পোস্টপেন্ড হয়ে পুনরায় আবার কিন্তু সেগুলো হচ্ছে, ঠিক আছে। কিন্তু বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের কিন্তু কোনো প্রকার এখনও অবধি কোনো এয়ারোর কিন্তু র্যালি এখনও অবধি হয়নি, ঠিক আছে। এখনও অবধি কিন্তু সমস্ত যে ওয়েস্ট বেঙ্গল র্যালিগুলো সেগুলো কিন্তু বন্ধ রয়েছে, পোস্টপেন্ড হয়ে আছে। যেমন তোমাদের জানো যে ব্যারাকপুর এবং শিলিগুড়ি র্যালির কিন্তু ডেটটা পেরিয়ে সেটা কিন্তু পোস্টপেন্ড হয়ে আছে, ঠিক আছে। এবং বন্ধুরা, তোমাদের আমি কিন্তু আরেকটা আপডেট জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কেন কিন্তু তোমাদের র্যালিগুলো আটকে আছে। এখানে দেখতে পাচ্ছ শুধু ওয়েস্ট বেঙ্গল বলে ওয়েস্ট বেঙ্গল নয়, রাজস্থান র্যালি আটকে ছিল, তারপর এয়ারও দেখতে পাচ্ছ বৈকুণ্ঠপুর, ঠিক আছে। তো এগুলোও কিন্তু তোমাদের পোস্টপেন্ড হয়ে আবার কিন্তু নতুনভাবে হয়েছে। কিন্তু প্রথমে কিন্তু অনেক র্যালি কিন্তু আটকে গেছিলো, পোস্টপেন্ড হয়ে গেছিলো। বন্ধুরা, আমি কিন্তু তোমাদের মূল যে বিষয়টা সেটা আমি বলে দিচ্ছি, যেটা কিন্তু আমাদের যে ভাইরা যারা কিন্তু এই মুহূর্তে আর্মিতে যারা কিন্তু ট্রেনিং করছে, ঠিক আছে, 2023 সালে যারা কিন্তু পেয়েছিল, ঠিক আছে, যারা কিন্তু ট্রেনিং সেন্টারে গেছে, তাদের কাছ থেকে যতটা আপডেট পাচ্ছি, তারা যতটা বলছে যে দাদা, র্যালি যে তোমাদের কিন্তু যে নতুন করে হবে, তার জন্য আমাদের যে ট্রেনিং সেন্টারে, তো ট্রেনিং সেন্টার কিন্তু ফাঁকা নেই এই মুহূর্তে। কিন্তু তোমরা জানো আগের বারে কিন্তু তোমাদের প্রচুর ছেলে নেওয়া হয়েছে, প্রায় কিন্তু এয়ারও থেকে 550 500 প্লাস কিন্তু ক্যান্ডিডেট নেওয়া হয়েছিল। তার জন্য কিন্তু প্রত্যেকটা ট্রেনিং সেন্টারে কিন্তু খুব চাপ হচ্ছে, ঠিক আছে। ট্রেনিং সেন্টারে কিন্তু তারা কিন্তু সবাই ট্রেনিং করছে, এখনও অবধি কিন্তু তারা ট্রেনিং করে যাচ্ছে, ঠিক আছে। ট্রেনিং সেন্টারে কিন্তু খুব চাপ আছে, আগের বারে কিন্তু খুব ছেলে নেওয়া হয়েছিল, এই জন্য কিন্তু তোমাদের র্যালিগুলো আটকে আছে। কারণ তোমরা জানো র্যালি কিন্তু হয়ে গেলে তোমাদের মেডিকেলটা হয়ে যাবে, মেডিকেল হয়ে গেলে তোমরা তখন ফাইনাল কিন্তু লিস্টের জন্য ওয়েট করবে, তাই জন্য কিন্তু তোমাদের র্যালিগুলো হচ্ছে না, এরকম কিন্তু তারা আপডেট বলছে যে তারা এরকম কিন্তু ব্যাপার রয়েছে। এবং বন্ধুরা, আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি যে নতুন কিন্তু তোমাদের কবে থেকে র্যালি হবে এবং কবে থেকে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো তার আগে বন্ধুরা, আমি তোমাদের বলে দিচ্ছি র্যালি কিন্তু তোমাদের যে কোনো মুহূর্তে হতে পারে। তার জন্য যারা কিন্তু রানিং করা বন্ধ করে দিয়েছো, ঠিক আছে, একদম কিন্তু রানিং করছো না, তারা কিন্তু ঠকে যাবে। কারণ বন্ধুরা, এখানে আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি, সবাই কিন্তু কম্পিউটার বেস এক্সামিনেশান পাস, ঠিক আছে, সিবিটি এক্সাম কিন্তু সবাই পাস করে গেছো। এখন র্যালিতে তোমরা কিন্তু যেমন পারফরমেন্স দেখাবে তবে তেমন কিন্তু সিলেকশান নেওয়া হবে। কোনো প্রকার কিন্তু ভ্যাকেন্সি এখানে উল্লেখ নেই, তোমরা কিন্তু ভালো করেই জানো ইন্ডিয়ান অগ্নিবীরে কিন্তু কোনো প্রকার ভ্যাকেন্সি উল্লেখ নেই আর্মির তরফ থেকে। যারা কিন্তু রান পাস করবে তারাই মেডিকেল দিতে পারবে। মেডিকেলে পাস করলে তোমরা জানো কাট অফ খুব কম যায় আর্মির ক্ষেত্রে, ঠিক আছে। তো সেখানে কিন্তু ফাইনাল সিলেকশন যারাই কিন্তু রান পাস করবে তারাই কিন্তু আগের বারে জানো প্রায় সব ছেলেরাই কিন্তু পাস করে গেছে, ঠিক আছে, ফাইনাল মেরিট লিস্টে নাম বেরিয়ে গেছে। তো সেক্ষেত্রে তোমরা যদি এই সময় মানে বেশি তোমরা ফাঁকি না দিয়ে যদি রানটা প্র্যাকটিস করো, 100 ছেলে ছাড়লে তোমরা যদি 50 60 70 প্লাস যদি ছেলে পাস করো, সেখান থেকে কিছু ছেলে হয়তো মেডিকেলে আনফিট হবে, ঠিক আছে, রিমেডিকেল হবে, ডাইরেক্ট ফিড হবে,
হবে, তারপর কিন্তু রিমেডিকেল যাদের রিভিউ মেডিকেল হবে তারা কিন্তু আবার পুনরায় ফিরে আসবে, ঠিক আছে। তাদের মধ্যে কিন্তু 40 থেকে 50% আবার তারা কিন্তু ফাইনাল সিলেকশান নিতে পারবে। তো সেক্ষেত্রে তোমাদের আমি একটাই কথা বলবো, রানিংটা চালিয়ে যাও। যদি তোমাদের যত ভালো পারফরমেন্স দেখাবে র্যালিতে রানিংয়ে, ততই কিন্তু ভালো ক্যান্ডিডেট নেওয়া হবে। এটাই ভেবে নাও যে তোমাদের রানিংয়ের উপরে কিন্তু পুরো সিলেকশানটা রয়েছে। তো রানিংটা তোমরা কিন্তু খুব ভালো করে যাও। বাকি তোমাদের আমি বলে দিচ্ছি যে কবে থেকে কিন্তু তোমাদের আপডেট আসবে, যে তোমাদের কবে থেকে কিন্তু র্যালি হবে। বন্ধুরা, তোমাদের আমি যতটা আপডেট পাচ্ছি সেটা হচ্ছে যেহেতু তোমাদের আগস্ট মাস শেষ হতে চললো, প্রায় কিন্তু সেপ্টেম্বরের মাস থেকে হয়তো ব্যারাকপুর এবং শিলিগুড়ি র্যালিটা হতে পারে। কারণ জানো যে তোমাদের নভেম্বর থেকে আবারও কিন্তু কলকাতা র্যালি আছে এবং বহরমপুরের র্যালি আছে, আরও কিন্তু অনেক কিন্তু র্যালিগুলো আটকে আছে। যেন নার্সিং অ্যাসিস্ট্যান্টের র্যালি হবে, ওমেন মিলিটারি পুলিশের র্যালি হবে, জেসিও আরটিও সবার কিন্তু র্যালিগুলো আটকে আছে, ঠিক আছে। তাই জন্য কিন্তু সেপ্টেম্বর থেকে কিন্তু র্যালি হওয়ার চান্সটা বেশি থাকছে, ঠিক আছে। বাকি কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি যে অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করবে এবং র্যালি আপডেটটা কি করে পাবে। তো এখানে কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি, জয়েন ইন্ডিয়ান আর্মির থেকে এখানে কিন্তু ওয়েবসাইট থেকে তোমাদের নোটিফিকেশান থেকে অবশ্যই আপডেট পেয়ে যাবে যে কোন দিন কিন্তু র্যালি হবে। এবং তোমাদের জানো যে মেল এবং SMS মোবাইল নাম্বারে যে SMS, তো সেখানে কিন্তু চলে আসবে তোমাদের SMS চলে আসবে যে কবে থেকে র্যালি হবে, এবং অ্যাডমিট কার্ড যেদিন ডাউনলোড করতে পারবে সেদিনও কিন্তু তোমাদের SMS দিয়ে দেবে যে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল হয়ে গেছে, তো সেটা কিন্তু তুমি ডাউনলোড করে নয়। তো অবশ্যই যখন কিন্তু অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল হবে আমি কিন্তু ভিডিও বানিয়ে তোমাদের একদমভাবে জানিয়ে দেবো। তার জন্য কিন্তু তোমরা ওয়েট করো এবং তোমাদের কিন্তু রানিংটা কন্টিনিউ, ফিজিক্যালটা কন্টিনিউ করতে থাকো। কারণ যে কোনো মুহূর্তে, আমি এটা তোমাকে কিন্তু বলতে পারি, যে কোনো মুহূর্তে তোমাদের কিন্তু অ্যানাউন্সমেন্ট হতে পারে। তার ঠিক 15 থেকে 20 দিনের মধ্যেই তোমাদের কিন্তু র্যালিটা হবে, ঠিক আছে। হঠাৎ করে কিন্তু হবে না, কিন্তু 15 থেকে 20 দিন, তখন কিন্তু তোমাদের রানিং প্র্যাকটিস করার টাইম পাবে না। তখন কিন্তু 100 জন ছাড়লে সেই তোমাদের 20-30 জন 40 জন এর মধ্যেই কিন্তু ছেলে তোমরা কিন্তু ঢুকতে পারবে, ঠিক আছে। জানো এখানে কিন্তু 5 মিনিট 45 সেকেন্ডের কিন্তু বেশি দেওয়া হবে না, যেটা কিন্তু অফিসিয়াল আপডেট যে আছে যে 5 মিনিট 45 সেকেন্ড, সেটাই কিন্তু ফুল টাইম দেওয়া হবে। ফুল টাইমের মধ্যে যতজন ক্যান্ডিডেট কিন্তু পাস করবে ততজন ক্যান্ডিডেটকে কিন্তু নেওয়া হবে। এটা কিন্তু তোমরা দেখে আসছো 2023 সাল থেকে, ঠিক আছে। ফুল টাইম দেওয়া হয়, তার মধ্যে কিন্তু যতজন ক্যান্ডিডেট পাস করবে। বন্ধুরা, বারবার কিন্তু আমি ফিজিক্যালের কথা এই কারণেই বলছি, অনেকে কিন্তু কমেন্ট করেছো আমাকে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও জানিয়েছো যে দাদা রানিং কিন্তু আমাদের আর হচ্ছে না আগের মতো, কারণ যেহেতু র্যালির কিন্তু একটা আপডেট আসেনি, ঠিক আছে। অনেক দিন থেকে আমিও কিন্তু ভিডিও বানাইনি, তার কারণ তোমরা দেখেছো যে আপডেট কিন্তু না এলে কীরকম করে তোমাদের ভিডিও দেবো। তাই জন্য কিন্তু আমি ভিডিও বানানো কিন্তু এই বিষয়ে, যে অগ্নিবীর আর্মিটারির বিষয়ে কিন্তু তোমাদের আর ভিডিও দেইনি, ঠিক আছে। আপডেট কিন্তু আমি দেইনি, যেহেতু তোমাদের কিন্তু কোনো প্রকার আপডেট আসেনি। কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দাদা র্যালি আর্মি আমরা কিন্তু রানিং বন্ধ করে দিয়েছি, ঠিক আছে। রানিং কিন্তু আর হচ্ছে না আগের মতো, কারণ যেহেতু কিন্তু কোনো প্রকার আপডেট আসেনি যে কোন দিন থেকে কিন্তু র্যালি হবে, তার কিন্তু কোনো প্রকার আপডেট আসেনি। তাই জন্য কিন্তু অনেকে রানিং করা কিন্তু বন্ধ করে দিয়েছো। তাই জন্য তোমাদের আমি একটাই কথা বলবো, সবাই কিন্তু রানিংটা কন্টিনিউ করো, ঠিক আছে। রানিংটা কন্টিনিউ করো, বাকি কিন্তু সিলেকশান কিন্তু সঠিক তুমি কিন্তু নিতে পারবে, ঠিক আছে। তুমি যদি এখন মেহনত করো তো অবশ্যই তুমি কিন্তু ফুল সিলেকশান নিতে পারবে। সিলেকশান নিতে কিন্তু কেউ আটকাতে পারবে না। এখন যদি ঢিলামি দাও, এখন যদি তোমরা রানিংটা না প্র্যাকটিস করো, পরে কিন্তু মাঠটাই পাস করতে পারবে না। বাকি তোমাদের মেডিকেল তো পরের কথা, ঠিক আছে। তো এটাই তোমাদের বলবো, সবাই রানিংটা খুব ভালো করে প্র্যাকটিস করো। বাকি আপডেট এলে আমি কিন্তু তোমাদের দিতে থাকবো, এবং আমি তোমাদের এটাই রিকোয়েস্ট করব যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু আছে, সেখানে জয়েন হয়ে যাও। প্রত্যেক দিন কিন্তু তোমাদের নিত্য নতুন আপডেট আসবে, যে তোমরা কিন্তু কীভাবে রানিং করছো বা অন্যান্য কিন্তু আপডেটগুলো দিয়ে দেবো। লিঙ্ক ডেসক্রিপশান থেকে সরাসরি কিন্তু তোমরা জয়েন হয়ে যাও, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তোমাদের যারা গ্রুপে থাকো সেই গ্রুপে কিন্তু শেয়ার করে দেবে আমাদের এই ভিডিওটা, এবং ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এই রকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য।